মনে মনে এদিকটা এসো তো। বাবা আমায় ডাকছি? হ্যাঁ, তোমার সাথে কিছু জরুরি কথা আছে, তাই তো তোমাকে ডেকে আনলাম। তাই? আচ্ছা ঠিক আছে বল। কথা হলে কি, তোমাকে কালকে পাত্রপক্ষ দেখতে আসবে। ওরা দেখেই যদি পছন্দ হয়ে যায় তাহলে তোমাকে বিয়ে করে নিয়ে যাবে। বাবা তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার বিয়ে ঠিক করে ফেললে? আমি তোর বাবা, তোর ভালো মন্দ দেখার দায়িত্বটা তো আমার। শোন মা, ঘরে বিবাহযোগ্য মেয়ে থাকলে প্রত্যেক বাবারই ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া তার একটা কর্তব্য। কিন্তু বাবা আমারও তো ব্যক্তিগত ভালো মন্দ বা একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। আমি একটা ছেলেকে খুব ভালোবাসি বাবা, আর ওই ছেলেটাও আমাকে খুব ভালোবাসে। ছোটবেলা তোর মা মরে যাওয়ার পর থেকে কোলে পিঠে করে আমিই তোকে মানুষ করছি। আমি তোর মা, আমি তোর বাবা। তোকে কোন ছেলের কাছে বিয়ে দিলে ভালো হবে এটা তো আমিই ভালো বুঝি। যে ছেলেটার সাথে তোর বিয়ের কথা বলছি না, ছেলেটা যেমন শিক্ষিত, ভদ্র, নম্র, অমায়িক ছেলে। আরে তোর কার হাতে তুলে দিলে ভালো হবে এটা আমি বুঝি না। তুমি যাই বলো না বাবা, আমি ওই ছেলেকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তুমি একটিবারের জন্য ছেলেটার সাথে একটু কথা বলে দেখো না বাবা। ঠিক আছে, তুই যার কথা বলছিস ওর সাথে আমি একবার দেখা করব। আরে তোর সুখই তো আমার সুখ। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমি না ওকে পরীক্ষা করে দেখব, ও কীরকম, তার আচার আচরণ, হ্যাঁ, তার আমি একটা পরীক্ষা করে নেব। যদি সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তবেই তাকে তোর হাতে তুলে দেব। ঠিক আছে মা, তুমি দুশ্চিন্তা করো, যাও, আমি পরীক্ষার রেজাল্টটা নিয়ে তোমাকে জানাচ্ছি। আচ্ছা বাবা। মহামারা মেয়ে, ও সেই ছোট্টবেলা থেকে ওর মায়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছে। এখন তোর বিয়েটা একটু দিতেই হবে। ঠিক আছে, ও যেহেতু একটা ছেলেকে ভালোবাসে, কথা তোকে বলেই দিলাম, পরীক্ষা যদি পাশ করে দিয়ে দেবো, ওর হাতেই দেব। ওর সুখ তো আমার সুখ। রিক্সা যাবে? না ভাই, এখন যাব না। যাবি না মানে? যাবি না তাহলে রিক্সা নিয়ে বেরিয়েছিস কেন? বাড়ি বসে থাকলেই তো পারবি। সারাক্ষণ রিক্সা চালাচ্ছি, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, তাই একটু রেস্ট নিতেছি। এখন যাব না। আরে না, চল, গার্লফ্রেন্ড নিয়ে আইসি, একটু মাস্তি করুম। চল যাই, ভাড়া একটু বাড়িয়ে দেবেন। চল 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 চল। বললাম তো শরীরটা খারাপ, এখন যাব না। আরে বেটা, ভাড়া বাড়িয়ে দিব তো, চল। আয় আয়, নাম ওঠো। এই শালা কিভাবে রিক্সা চালাইতেছিস? এইভাবে গেলে কি যাইতে পারো? জায়গা মতো যাইতে তো সন্ধ্যা হয়ে যাব। আর জলদি দা, বলো তো দেখি। না শালার, কি বুড়া মানুষের রিক্সায় চললাম। এই বুড়া, একটু জোরে জানা। এ তোর জন্য তো গার্লফ্রেন্ডের সাথে একটু এনজয় করতে পারবো না। বললাম না আমার শরীরটা খারাপ, পায়ে জোর পাইতেছি না। এই ছোট লোকের বাচ্চা, তোর শরীর খারাপ তাহলে তুই রিক্সা নিয়ে বেরিয়েছিস কেন? বাড়ি বসে থাকলেই তো পারবি। ভাই, রাস্তায় না নামলে খাবো কি বাচ্চা কাছে নিয়ে, তাই তো রাস্তায় আইছি। এই বুইরা মানুষ কি জন্য যে রিক্সা নিয়ে বের হয়? বুইরা মানুষ মানুষের জাতি না। তুমি রাগ করো না। শোনো, নামো রিক্সা থেকে। তোমাকে মতো বেয়াদব প্যাসেঞ্জার আমি রিক্সায় নেই না। নামা বলছি। এই ছোট লোকের বাচ্চা, যাবি না মানে? তোর বাপ যাবে? তুই আমাকে বলতেছিস রিক্সা থেকে নামতে? ছোট লোকের বাচ্চা। এই রিয়া, তুমি আমাকে থাপড় মারলা? তুমি কাকে রিকশাওয়ালা বলছো? হ্যাঁ, কাকে রিকশাওয়ালা বলছো? তুমি জানো এই লোকটা কে? ছোট লোকের বাচ্চা। শাট আপ! ওই লোকটা হচ্ছে আমার বাবা, বুঝতে পেরেছো? আমার বাবাকে আমি যখন তোমার কথা বলেছিলাম তখন বাবা আমাকে বলল কাকে ভালোবাসিস, আমি তাকে একটু যাচাই করে দেখব। আর
যাচাই করার জন্যই বাবা এখানে। আর তুমি তোমার স্বরূপটা দেখে দিয়েছো। রিয়া, রিয়া আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি রিয়া, তুমি আমার মাফ করে দাও রিয়া। কেন? ভুল তো আমি করেছিলাম, তোমার মাত্র বড়লোক বাপের অবাধ্য আর একটা অভদ্র অসভ্য ছেলেকে ভালোবেসে। বুঝতে পেরেছো? আরে যেই ছেলে কিনা একজন সাধারণ বাবার বয়সী পিতৃতুল্য একজন গরিব অসহায় মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানে না, সে ছেলে কিনা আমাকে ভালোবাসে। ছি ছি ছি, এটা ভাবতেও আমার ঘৃণা হয়। তোমার মতো একটা ছেলেকে যে আমি ভালোবেসেছি, আমি ভুল করেছি, আসলে তুমি আমার ভালোবাসার যোগ্যই না। নামো এখান থেকে, নামো বলছি। রিয়া আমার মাফ করে দাও রিয়া। দেখো, আমি আর কখনো তোমার মুখ দেখতে চাই না। যাও এখান থেকে, গেট আউট। বাবা। এবার এবার তো বুঝতে পারছিস বা হ্যাঁ বাবা, আমি কি চেয়েছিলাম। তুমি সঠিক ছিলে বাবা, আমি ভুল ছিলাম। চলো বাবা, আর এই ব্যাপারে আমি একটা কথাও বলতে চাই না। আমি তোমার পছন্দ করে ছেলেকে বিয়ে করবো বাবা। চলো রিয়া, চলো। এই বেদক, যাও বলছে। রিয়া আমার একটা কথা শোনো। রিয়া, রিয়া।